স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে জনসংখ্যা ভূগোল থেকে জন্মহার এবং মৃত্যুহার নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা জানো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস এবং এমসিকিউ এর ক্লাস এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন যদি না আসে মাঝে মাঝে চ্যানেল ভিজিট করবে। প্রত্যেকটা চ্যাপ্টার, পরবর্তী যে চ্যাপ্টারগুলো সেগুলোও কিন্তু এই চ্যানেল থেকে ক্লাস আপলোড করা হবে। আজকে জনসংখ্যা চ্যাপ্টার থেকে জন্মহার এবং মৃত্যুহার নিয়ে আলোচনা করব। এখানে এত বেশি যতটা বইতে আছে এতটাও ডিটেলস তোমাদেরকে পড়তে হবে না, যেগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই আলোচনা করে যাচ্ছি। জন্মহার বা বার্থ রেট এটা কাকে বলে না, প্রতি 1000 জন জনসংখ্যা পিছু যতজন শিশু জন্মগ্রহণ করে তাকে জন্মহার বা বার্থ রেট বলে। এই জন্মহারকেই কিন্তু আবার অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার বলে। এই অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার বলার কারণ কি না, জন্মহার নির্ণয়ের সময় বয়স, লিঙ্গ, উর্বরতা অর্থাৎ ফার্টিলিটি, সন্তান উৎপাদন ক্ষমতা যেটা ইত্যাদি বিষয়কে বিবেচনা করা হয় না, মোট জনসংখ্যার প্রেক্ষিতেই নির্ণয় করা হয় বলে একে অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার বলে। এই সিবিআর, ক্রুড বার্থ রেট, এই টার্মগুলো তোমাদেরকে জানতে হবে, কেননা এগুলো কিন্তু এইরকমভাবে ক্রুড বানান সিআরইউডি না দিয়ে কয়রফলা হস্য মানে বাংলা কোশ্চেনে কিন্তু এভাবেও দেওয়া থাকে। তাই ক্রুড বার্থ রেট দিলে ভয় পাওয়ার কিছু নেই, সেটাই হচ্ছে অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার, যেটা অরিজিনালি জন্মহার। প্রতি 1000 জন জনসংখ্যা পিছু যতজন শিশু জন্মগ্রহণ করে। এই জন্মহার পরিমাপের সুবিধা কি, যদি সূত্রটা একটুখানি দেখে রাখো, তোমাদের অনেক বেশি জন্মহার মৃত্যুহার নির্ণয়ের অনেক বেশি বেশি করে সূত্র জানতে হবে, কিন্তু সিম্পল বা বেসিক সূত্র যেটা, সেটা 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশু। 1986 সালে ব্রিটিশ যুক্তরাজ্যে জন্মহার বা স্থূল জন্মহার যেটা বা অশোধিত জন্মহার, সবগুলো একই বললাম, সেটার পার্সেন্টেজ ছিল 13.3%। কিভাবে বেরিয়েছিল না, 1 বছরে মোট যে শিশু জন্মগ্রহণ করেছে সেটা হচ্ছে 61.7 লক্ষ, 7,55,000। আর ওই বছর অর্থাৎ 1986 সালের মধ্যবর্তী সময়ে দেশের মোট জনসংখ্যা কত ছিল, 61.7 লক্ষ নিযুত কোটি, 5,67,63,63,000। তাহলে এটা ডিভাইডেড বাই এটা ইন্টু 1000 জন, যেহেতু প্রতি 1000 জন জনসংখ্যা পিছু কতজন শিশু জন্মগ্রহণ করে সেটা নির্ণয় করা হয় ইন্টু 1000 দিয়ে, যেটা বেরিয়েছে এখানে কাটাকুটি করে সেটা হচ্ছে 13.3%। এবার চলে যাব মৃত্যুহার। কোন স্থানে মানুষের মৃত্যুর সংখ্যাকে যখন মোট জনসংখ্যার সাথে আনুপাতিক হারে উপস্থাপন করা হয় তখন তাকে মৃত্যুহার বলে। অশোধিত বা স্থূল মৃত্যুহার, ক্রুড ডেথ রেট সিডিআর, সেটা যেমন ক্রুড বার্থ রেট ছিল, এটা ক্রুড ডেথ রেট। এখানে ডেভিড এম হিল তার সোসাইটি অ্যান্ড পপুলেশন গ্রন্থে যে সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কোনো জনসমষ্টিতে প্রতি বছর প্রতি 1000-এ যত লোক মৃত্যুবরণ করে, তাহলে প্রতি 1000-এ যতজন শিশু জন্মগ্রহণ করে সেটা হচ্ছে অশোধিত জন্মহার বা স্থূল জন্মহার বা জন্মহার। আর এখানে প্রতি 1000-এ যতজন লোক মারা যায় সেটা অশোধিত বা স্থূল মৃত্যুহার বা মৃত্যুহার। এখানে যে সূত্রটি দেয়া আছে সিডিআর, সেটা হচ্ছে ডিআই বাই পিআই ইন্টু কে। এখানে ডি হচ্ছে নির্দিষ্ট বছরে মোট মৃত্যু সংখ্যা, পি হচ্ছে ওই সময়ের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, কেটা হচ্ছে ধ্রুবক, এটা সমান 100। এখানে দুই একটা শর্ট কোশ্চেন তোমরা দেখে নাও। প্রজননক্ষম মহিলাদের সন্তান জন্মদান করার ক্ষমতাকে উর্বরতা বা ফার্টিলিটি বলে। আর স্থূল জন্মহার হলো উর্বরতার প্রধান পরিমাপক। মৃত্যুহার সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য সর্বপ্রথম ক্ষেত্র সমীক্ষা করেন জে গ্রান্ট। এইভাবে তোমরা শুধু জন্মহার মৃত্যুহার তার যে সিম্পল সূত্র সেটুকুই তোমরা জানবে, এবং জন্মহারটাই হচ্ছে স্থূল জন্মহার বা অশোধিত জন্মহার, আর মৃত্যুহারটাই হচ্ছে মৃত্যুহার বা অশোধিত মৃত্যুহার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রজননশীলতা কাকে বলে। প্রজননশীলতা বা ফেকান্ডিটি, সন্তান জন্মদানের দৈহিক সামর্থ্যকে বলা হয় প্রজননশীলতা।
পৃথিবীর বিভিন্ন দেশের জন্মহার সম্পর্কিত ধারাবাহিক পর্যায়ক্রমিক রৈখিক রূপকে জন্মহার প্রবাহ বলে। এরকম কিছু টার্ম অবশ্যই জানতে হবে যেটা তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। প্রতি হাজার মহিলা পিছু মোট কন্যা সংখ্যা জন্মদানের সংখ্যাকে গ্রস রিপ্রোডাকশন রেট বা জিআরআর বলে। এই টার্মগুলো দিয়ে জিআরআর, এনআরআর এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তোমরা যখন চ্যাপ্টারের শেষে প্র্যাকটিস করবে তখন দেখতে পাবে। প্রতি হাজার প্রজননক্ষম মহিলা পিছু মোট কন্যা সন্তান জন্মদানের সংখ্যাকে নেট রিপ্রোডাকশন রেট বা এনআরআর বলে। সন্তান ধারণ বয়স সীমার অন্তর্গত প্রতি হাজার মহিলার 5 বছরের কম বয়সী সন্তানের মোট সংখ্যাকে শিশু মহিলা অনুপাত বা চাইল্ড ওমেন রেশিও বা সিডব্লিউআর বলে। জন্মহার ও মৃত্যুহারের ফলে জনসংখ্যার যে পরিবর্তন হয় তাকে স্বাভাবিক বৃদ্ধি হার বা ন্যাচারাল গ্রোথ রেট বা এনজিআর বলে। মৃত্যুহার নির্ণয়ের বিভিন্ন পরিমাপককে একত্রে কি বলা হয়? সমন্বিত মৃত্যু সংখ্যা পরিমাপ বা অ্যাডজাস্টমেন্ট মেজারমেন্ট অফ মর্টালিটি। তোমাদের সংজ্ঞা মুখস্থ করতে হবে না, কিন্তু এইগুলোর প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, তবেই তোমরা এমসিকিউ সঠিক উত্তর দিতে পারবে। গর্ভধারণের সময় থেকে জন্মানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভ্রূণের মৃত্যুকে ভ্রূণ মৃত্যুহার বা ফেটাল ডেথ রেট বলে। এবার গাণিতিক জনঘনত্ব কি, এটা আমরা একদম ছোটবেলা থেকে বা জনসংখ্যা চ্যাপ্টার যখন থেকে পড়ছি তখন থেকেই জানি। কোনো নির্দিষ্ট এলাকায় মোট জনসংখ্যা এবং মোট জমির যে অনুপাত তাকে বলে জনঘনত্ব। কৃষি জনঘনত্ব কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ কৃষি জমি এবং কৃষিকাজে নিয়োজিত লোকের সংখ্যাকে কৃষি জনঘনত্ব বলে। মানুষ জমি অনুপাত কাকে বলে? কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। এগুলো আমরা একদম প্রথম থেকেই পড়ে আসছি। জনস্বল্পতা, কোনো দেশে যে প্রাকৃতিক সম্পদ তার তুলনায় যদি জনসংখ্যা কম হয় তখন তাকে বলে জনস্বল্পতা। আর কোনো দেশে যে প্রাকৃতিক সম্পদ তার তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় তখন তাকে জনাকীর্ণতা বা জনবিস্ফোরণ বলে। আপেক্ষিক জনাকীর্ণতা, বর্তমান চাহিদার তুলনায় সম্পদ উৎপাদন কম হলেও ভবিষ্যতে উৎপাদন বাড়ানো সম্ভব, এরূপ অবস্থাকে আপেক্ষিক জনাকীর্ণতা বলে। পরম জনাকীর্ণতা, সম্পদের সর্বাধিক বিকাশ সত্ত্বেও জীবনযাত্রার মান তেমন উন্নত নয়, এরূপ অবস্থাকে পরম জনাকীর্ণতা বলে। জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি কাকে বলে? জনসংখ্যার প্রকৃত বৃদ্ধি হচ্ছে কি না, জন্ম মাইনাস মৃত্যু, অর্থাৎ যতজন জন্মাচ্ছে সেখান থেকে যতজন মৃত্যু হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, প্লাস নিট পরিব্রাজন। নিট পরিব্রাজনে অভিবাসন যতজন হচ্ছে সেখান থেকে প্রবাসন অর্থাৎ প্রবাসী হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, তার যে বিয়োগফল। তাহলে জন্ম মাইনাস মৃত্যু তার সাথে নিট পরিব্রাজন। নিট পরিব্রাজন কিভাবে ক্যালকুলেশন করা হয়? অভিবাসনের সংখ্যা মাইনাস প্রবাসনের সংখ্যা দিয়ে, তাতেই কিন্তু জনসংখ্যার প্রকৃত বৃদ্ধিটা জানা যায়। ঠিক আছে, পরবর্তী ক্লাস বা এমসিকিউ গুলো অবশ্যই পরপর দেখতে থাকো। তার জন্য আবারও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, গুরুত্বপূর্ণ তথ্যটা বন্ধুদেরকে মাঝে শেয়ার করে দিও, যে এই চ্যানেল থেকে জিওগ্রাফির সমস্ত ক্লাস আপলোড করা হয়ে থাকে। ঠিক আছে।